ঢাকা সহ সব জায়গায় আমরা যোগাযোগ করেছি, এটা আসলে সম্ভব হয় নাই। তো অনেক জায়গা জুড়ে আমরা সামিয়ানা সহ প্যান্ডেল করেছি। বাকি মাঠের ম্যাক্সিমাম জায়গায় বসার জন্য আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এরপরে দাঁড়ানোর জন্য ব্যবস্থা আমরা করেছি। আমাদের বুদ্ধি বিবেক অনুযায়ী যা প্রয়োজন তা আমরা করেছি এবং চেষ্টা করছি পরবর্তী পর্যায়ে যাতে এটা শৃঙ্খলা ঠিক থাকে। এই শৃঙ্খলা বজায় রাখার জন্য তার নিরাপত্তা সহ আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। এই মাঠ প্রস্তুত করতে আমাদেরকে আমাদের সিটি কর্পোরেশনের সর্বোচ্চ কর্মকর্তা সহ সবাই এসেছেন, দেখেছেন এবং সহযোগিতা করেছেন। আমাদের নিরাপত্তা শৃঙ্খলার বিষয়টা সামনে রেখে সিলেটের বিশেষ করে পুলিশ প্রশাসন সহ যাবতীয় বিভিন্ন প্রশাসন সংস্থা আছে, সবাই আমাদের সাথে বসেছেন, আমাদের পরামর্শ নিয়েছেন, ওনারা পরামর্শ দিয়েছেন, ওনারা ব্যবস্থা নিয়েছেন। আমরা আশা করি দর্শকদের যাতে দেখতে পারেন সেই জন্য এলইডি লাইট এবং প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, এইটার মধ্যে দূর থেকে যাতে দেখতে পারেন। সব দিককে বিবেচনা করে আমরা আমাদের নিজস্ব পক্ষ থেকে প্রায় 3000 থেকে 4000 স্বেচ্ছাসেবক আমরা নিয়োগ করেছি। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন প্রশাসনের সাথে সাথে। আমি বিশ্বাস করি যতটুকু আমরা বুঝেছি সেই বুঝ অনুযায়ী আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি। এখন যদি গোটা সিলেটবাসী, সাংবাদিক বন্ধুগণ এবং যারা আসবেন সবাই সহযোগিতা করেন, আমি বিশ্বাস করি আল্লাহর সাহায্য আমাদের পক্ষে থাকবে। সব চাহিদা যে আমরা পূরণ করতে পারবো এটা সম্ভব না। আমরা প্রচুর টেপের ব্যবস্থা করেছি ওষুধের জন্য, আমরা কিছু টয়লেট ইউরিনের ব্যবস্থা করেছি, কিন্তু এটা এত লোকের জন্য কোনো অবস্থায় সাফিসিয়েন্ট না। তাই আমি আজকে সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা সবাই রোজা রাখেন, আমরা রোজা রাখতে পারি দীর্ঘ সময়। তাই বিশেষ করে মিজানুর রহমান সাহেব যেদিন থাকবেন সেই দিন আপনারা অজু পড়ে মানসিক প্রস্তুতি নিতে টয়লেট বা এই সব কিছু বিষয়ে যার যার ঘর থেকে যার যার বাড়ি থেকে মানসিক প্রস্তুতি নিয়ে এখানে আসেন। নামাজের ব্যবস্থা আমরা রাখছি, নামাজ পড়তে পারবেন, কিন্তু সবাই যদি অজু পড়তে চান, এটা করতে চান, এটা সম্ভব হবে না।